হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আগের দিন তোমাদের আমি ক্লাস 9-এর চ্যাপ্টার 3 চৌধুরী ভট্টাচার্য সাঁতরার বই থেকে অনুশীলনীগুলো সলভ করে দিয়েছিলাম, সমস্ত উত্তরগুলো লিখে দিয়েছিলাম। তো আজকের আমি কিছু অতিরিক্ত প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। পরীক্ষার সময় শুধু অনুশীলনী থেকে কোশ্চেন আসে না, বইয়ের ভিতর থেকেও অনেক কোশ্চেন আসে। তো সেই ধরনের কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং উত্তরগুলো লেখার চেষ্টা করবে। যদি লিখতে না পারো তো কমেন্ট বক্সে জানিও, আমি উত্তরগুলো লিখে দেবো। এখন শুধু আমি প্রশ্নগুলোই দেবো, তো প্রশ্নগুলো তোমরা লিখে নাও আর ভিডিওটা দেখতে থাকো। আশা করি প্রশ্নগুলো তোমাদের উপকারে লাগবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সালোক সংশ্লেষ থেকে প্রথমে প্রশ্নগুলো দিয়েছি। কে কবে ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন? সালোক সংশ্লেষ কাকে বলে? সালোক সংশ্লেষ কী ধরনের পদ্ধতি? সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় শক্তির কীরূপ পরিবর্তন হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যের মধ্যে শক্তির কীরূপ পরিবর্তন হয়? উদ্ভিদের কোন কোন অংশে ক্লোরোফিল পাওয়া যায় উদাহরণ সহিত লেখো। কোন গাছের মূলে ক্লোরোফিল পাওয়া যায়? কোন কোন জীবে ক্লোরোফিল থাকে, ফলে তাদের শরীরে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়? সালোক সংশ্লেষের প্রধান স্থান কোথায়? সালোক সংশ্লেষকারী অঙ্গাণুর নাম কি? সালোক সংশ্লেষের প্রধান উপাদান এবং সহকারী উপাদানের নাম লেখো। স্থলজ ও জলজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় কিভাবে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে? CO2 ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয় কেন? স্থলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ এবং পরাশ্রয়ী উদ্ভিদ কিভাবে জল শোষণ করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস কী? আলোর প্রধান উৎস কী? সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিল কণাকে কে উত্তেজিত করে? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কিসের মধ্যে আবদ্ধ হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির যোগান দেয় কে? ফটোসিনথেটিক ফসফোরাইলেশন কাকে বলে? সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কী? এছাড়া আর কে অংশগ্রহণ করে? সায়ানোব্যাকটেরিয়ার কোন রঞ্জক কণা থাকে? ক্লোরোফিল কোথায় অবস্থান করে? ক্লোরোফিল কত প্রকারের হয় ও কী কী? প্রত্যেক প্রকার ক্লোরোফিল কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কী? ক্যারোটিনয়েডস কী কী নিয়ে গঠিত? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক দশাতে কারা কিভাবে অ্যান্টেনা রঞ্জক কণা হিসাবে কাজ করে? অ্যান্টেনা রঞ্জক কণা কাকে বলে? বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে কী জানা যায়? সালোক সংশ্লেষের কার্যবর্ণালী কাকে বলে? কোন কোন রঙকে সালোক সংশ্লেষের কার্যবর্ণালী বলে? শোষণ বর্ণালী ও কার্যবর্ণালীর মধ্যে পার্থক্য কী? সালোক সংশ্লেষ কী জাতীয় প্রক্রিয়া? প্রক্রিয়াগুলি কোথায় কিভাবে কাজ করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়াটি লেখো। তো আজকে এই 34খানা কোশ্চেন আমি তোমাদের দিলাম। এর উত্তরগুলো বাড়িতে লেখার চেষ্টা করবে। যদি তোমরা না পারো তাহলে অবশ্যই তোমরা পারবে, পারা তো উচিত। আর যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি উত্তরগুলো তোমাদের লিখে দেবো। আর এই প্রশ্নগুলোর তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে, তোমরা সেই জন্য একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুর মধ্যে অনেক অনেক করে
শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত, তোমাদের সুবিধা অসুবিধাগুলো জানিও, আর সাবস্ক্রাইব করে দিও পরের কোশ্চেনগুলো পাওয়ার জন্য। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।